আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসি লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে সোমবার, এখন সকাল 8টা বাজে। আজকে আমাকে শেষ দিনের মতো লাঞ্চ রেডি করতে হচ্ছে এত সকাল সকাল। শেষ দিন বললাম এই জন্যই যে আগামীকাল থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। সামনে 30 দিন আমার একদম কিচেন থেকে ছুটি, সকালবেলা লাঞ্চ তৈরি করার জন্য। আবার গতকাল রাত্রে শুনলাম যে আমাদের রাজ্য সরকার নাকি 10 দিন ছুটিটা বাড়িয়ে দিয়েছেন, সেটা আবার নাকি 40 দিন হয়েছে। সেই খবরটা কতটা সঠিক বা কতটা ভুল আমি জানি না, তবে আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এইদিকে আমি আজকে রান্না করব মাছ আর শাক আর চাল কুমড়োর তরকারি। তো মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এটা কি মাছ আমি জানি না, তবে মাছগুলোর পিসগুলো দেখে আমার খুব ভালো লাগলো। আর মাছটাও বেশ সুন্দরভাবে কাটা হয়েছে। মাছগুলোকে আমি এখানে একটু ভেজে নেব। আর আমি কিচেন থেকে ছুটি বললাম এই জন্যই যে সামনে 40 দিন মতো ছুটি পেয়েই যাব আমি, যদি ছুটিটা 10 দিন বাড়িয়ে থাকেন আমাদের মুখ্যমন্ত্রী তবে, আর না হলে পরে 30 দিন আমি ছুটি পাচ্ছি। এই যে একটা লং ছুটির মধ্যে সকালবেলা উঠে টাইম মেনটেন করে রান্নাবান্নার কাজটা করতে হবে না, সেই জন্য আমি মনে মনে অনেক খুশি এবং অনেক আনন্দিত। আর যারা সকালবেলা উঠে লাঞ্চ তৈরি করেন এবং ব্রেকফাস্ট করেন, সাথে লাঞ্চ বক্স রেডি করে পাঠাতে হয়, তাদের কিন্তু খুব চাপ হয়ে যায়। টাইম মেনটেন করে রান্নাবান্না করা বলুন আর অন্য কোনো কাজেই বলুন না কেন, একটু চাপের মনে হয়। যদি ফ্লেক্সিবল টাইমে যে কোনো কাজ করা যায় তাহলে পরে কিন্তু এতটা চাপ মনে হয় না। আর প্রতিদিন সকালবেলা উঠে এরকমটা করতে হয়, তবে স্যাটারডেতে আমাকে সেই লাঞ্চটা করতে হয় না, কারণ স্যাটারডেতে হাজব্যান্ডের হাফ স্কুল থাকে। ও শুধুমাত্র ব্রেকফাস্টটা সেরেই চলে যায়। যেহেতু হাফ স্কুল থাকে, বাড়িতে এসে লাঞ্চটা করা হয় একসাথে সবারই। আর এদিকে মেয়েরও যখন স্কুল থাকে, তবে মেয়ের শুনলাম মাত্র 10 দিন ছুটি দিয়েছে। কালকেই মেসেজটা পেয়েছি। তো স্কুল কর্তৃপক্ষ বলছে যে 10 দিনের বেশি ছুটি দেওয়া হয় না আগে থেকে। তো যাই হোক, মেয়ের জন্যও অনেকটাই আমার সুবিধা হবে। মেয়ের জন্য সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে হবে। 10 দিন পরের কথা বলছি, কারণ এখন সামনে 10 দিন তো হাজব্যান্ডের মেয়ের সবারই ছুটি। আর নিজেদের মতো করে ব্রেকফাস্ট করা বা লাঞ্চ করা, একটা ফ্লেক্সিবল টাইমে রান্নাবান্না করব, সাথে অন্য কাজ টাজ হবে। আমার ওই জন্য খুব ভালো লেগেছে। আর এদিকে মেয়ের 10 দিন পরে শুধুমাত্র ওকে ব্রেকফাস্ট আর টিফিন বক্সটা রেডি করে দিতে হবে, অন্য কিছু আর করতে হবে না। আর যদি 40 দিন ছুটি হয়ে থাকে তাহলে একটা লং টাইম, তারপরে আবার স্কুল শুরু হবে। তবে জানেন, স্কুল শুরু হওয়ার পরে তখনই কিন্তু একাডেমিক এক্সাম, তারপর হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা, এইচএসের পরীক্ষা। ওই সময়গুলোতে আমার মনে হয় যেন আমার দুটো হাতের জায়গায় যদি 4টা হাত হয়ে যায় তাহলে ভীষণ ভালো হয়। দিনের সময়টা যদি আরও 2 ঘন্টা বেড়ে যায় তাহলে আরও সুবিধে হয়। মাধ্যমিক পরীক্ষার সময় ভীষণ চাপে থাকে আমার হাজব্যান্ড। ও সকাল 8টার সময়ই বেরিয়ে যায় বাড়ি থেকে। আর লাঞ্চ বক্স প্লাস টিফিন বক্স সবই সাথে দিতে হয়। ও ব্রেকফাস্টটাও সাথে করে নিয়ে যায়। ব্রেকফাস্টও খেতে চায় না, বলে যে সময় নেয়। যদি আমি ওকে 7টার সময় তুলে দিই ঘুম থেকে, তারপরে বলি ব্রেকফাস্ট করে নাও, ও একটা টেনশন কাজ করে, ও ব্রেকফাস্টটা করতে পারে না। তাই ব্রেকফাস্ট আর এদিকে আপনার লাঞ্চ বক্স সবই সাথে দিতে হয়। ওই সময়টা আমার ভীষণ চাপ হয়। তবে একটা কথা বলি আমি আপনাদেরকে, আপনারা যে দেখছেন আমি দুটো বার্নারের গ্যাস স্টোভে কাজ করছি, আমি কিন্তু অ্যাকচুয়ালি দুটো বার্নারে কাজ করি না। আমার এখানে 4টে বার্নারের গ্যাস স্টোভ রাখার স্পেস নাই, তাই আমাকে পার্ট করে রাখতে হয়েছে। এখানে রয়েছে দুটো বার্নারের স্টোভ, আর অন্য জায়গায় রয়েছে আর বাকি দুটো বার্নারের স্টোভ। এই যে শাকটাকে দেখলেন, আমি শাকটাকে কিন্তু আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে মাছ ভাজাগুলো করছিলাম, মাছের মশলাটাও রেডি করছিলাম। আর চাল কুমড়োর তরকারি করব একটা। চাল কুমড়োটাকে আর শাকটাকে দুটো বার্নারের 2 জায়গায় বসিয়ে দিয়েছিলাম, যেটা অন্য জায়গায় রয়েছে। এই জায়গাটা যেহেতু উপরে রয়েছে, এখানে আমার ক্যামেরাটা রাখতে সুবিধে হয়, তাই আমি বেশিরভাগ সময় এখানেই ক্যামেরাটা ধরি। এদিকে আমার শাকগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করিনি। আমার মা বলে যে পেঁয়াজগুলোকে বেশি লাল করে দিলে পরে কীরকম একটা লালচে পেঁয়াজের সেন্ট বেরোবে, ওর যে ফোড়নের আসল যে সেন্ট সেটা আর পাওয়া যাবে না, স্মেলটা হারিয়ে যাবে। তো আমি আমার মায়ের কথা মতো সেইভাবে করেছি। আর আমার মার একটা কথা বলে যে বড় মাছকে বেশি ভাজতে নাই, বড় মাছকে বেশি ভাজতে গেলে পরে সেই মাছের নাকি স্বাদ থাকে না।
তবে স্বাদ কতটা থাকে আর কতটা থাকে না আমি বুঝতে পারি না। আর মাছ আমি যেহেতু খুব একটা চিনতে পারি না কোনটা কোন মাছ, তাই অত কিছু ভাবতে যাই না, যখন যেরকম হয় সেরকমই রান্নাটা বসিয়ে দিই। আর এইদিকে দেখুন চালগুলো গতকাল রাত্রিবেলা নিয়ে এসছে হাজব্যান্ড, দেখে মনে হচ্ছে গোবিন্দভোগ চালটাকে সেদ্ধ করে দিয়ে দিয়েছে। অনেক ছোট ছোট চাল, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, তবে চালটা বেশ ছোট। এইদিকে আমার ঝোলটা ফুটছে, ঝোলটাকে আমি একটু ভালোভাবে ফোটাবো। আর আজকে আমি টমেটো পেস্ট করেছি মশলার সাথে, তাই ঝোলটাও বেশ লালচে লালচে হয়েছে, একটা সুন্দর কালারও এসেছে। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আস্তে আস্তে হবে, এটাকে আমি একদম স্লিম করে দিয়েছি। আর এইদিকে ঝোলে দেখুন কি সুন্দর তেলটা ছেড়েছে, দেখে মনে হচ্ছে যে ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আর মাছ না দেওয়ার আগেই কীরকম একটা সুন্দর গ্রেভিটাও তৈরি হয়ে গেছে। এদিকে মাছগুলো আমি ছেড়ে দিব, 10 মিনিট মতো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটু আঁচ দিব, কারণ মাছগুলো যেহেতু একটু মোটা মোটা করে কাটা, এটাকে যদি আমি ভালোভাবে না ফোটাই তাহলে ভেতরে লবণ ঢুকবে না, আর লবণ না ঢুকলে মাছগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। মাছের যে আসল স্বাদ লবণের কারণে সেটা একদম হারিয়ে যাবে। আর এইদিকে আমি মাছগুলোকে একটু বসিয়ে দিয়েছি। দেখি আমার মেয়েটা কি করে, ওর গতকাল রাত্রিবেলা থেকে বেশ জ্বর, শরীরটাও খুব একটা ভালো নয়। ওকে আমি বলছি যে চল স্কুলে যাবি, ও বলছে না আজকে স্কুল যাব না, তবে ওর মন খারাপ করছে। মন খারাপ আমারও করছে, কারণ আজকে স্কুলের শেষ দিন ছিল, ছুটির আগে যেতে পারলো না। এইদিকে আমার হাজব্যান্ড বলছে যে ওকে ব্রেকফাস্টটা রেডি করে দিতে, তো ব্রেকফাস্টের জন্য আমি ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বলছে যে শুধু দুটো ব্রেডকে ডিমের সাথে একটু দিয়ে টোস্ট বানিয়ে দাও, তাতেই হবে। এখানে আমি ব্রেডগুলোকে একটু সেকে নিচ্ছি, ব্রেডগুলো দুদিন আগের কেনা তো, একটু যদি না সেকে নিই তাহলে পরে ডাইরেক্ট দিলে পরে ডিমের সাথে ধরতে গিয়েই ভেঙে যাবে, সেই জন্য একটু সেকে নিলাম, সেকে দিলে পরে বেশ ভালো হয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে। আর এইদিকে আমি ডিমটাকে একটু পেঁয়াজ কুচি হালকা দিয়ে হালকা করে ভেজে ব্রেডগুলোকে টোস্ট বানিয়ে নেব। আর যতটা সহজে করা যায় আমি ততটা সহজভাবে করার চেষ্টা করছি, যাতে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাড়াহুড়োর মধ্যে তো বেশি ভালোভাবে জিনিস করতে গেলে পরে সময়ের অভাবে ভালোও হয় না, আবার জিনিসটা যার জন্য আমি বানালাম সেও ঠিকঠাকভাবে খেতে পারে না, তখন আরও আমার মন খারাপ হয়ে যায়। ব্রেড টোস্টটা আমার রেডি হয়ে গেছে, চলুন একটু আমি ঘর থেকে ঘুরে আসি, আমার মেয়েটা কি করছে দেখে আসি। এখন বেলা অনেকটাই বেড়ে গেছে, সকাল 9:50 মতো হয়ে গেছে। কিছুক্ষণ ওর পাপা ওকে গিয়ে ওঠানোর চেষ্টা করেছে, ও উঠেনি, বলছে না আর একটু ঘুমোবো, আমি আজকে তো স্কুল যাইনি, তাই আমি আজকে ভালোভাবে ঘুমোবো। এইদিকে আমার ভাতটাও ফুটে গেছে, 10 মিনিট মতো লাগবে, ভাতটা হয়ে যাবে। দেখুন কিভাবে মেয়েটা আমার গুঁড়ি মুড়ি করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে, বুড়ি একটা পা হাত লম্বা করে শুয়ে রয়েছে। ওকে আমি তোলার চেষ্টা করছি, ওকে আমি বলছি যে চল একটু তাড়াতাড়ি উঠে যা, আজকে তোকে স্কুল পাঠাবো। তখন যেহেতু টাইম অনেকটাই গড়িয়ে গেছে, ও জানে স্কুল যাওয়া হবে না, সেই জন্য আমাকে বলছে যে মিথ্যে কথা, আমার স্কুল যাওয়ার টাইম ওভার হয়ে গেছে, আজকে স্কুল যাওয়া হবে না। ওরও বেশ মনটা খারাপ করছে, ও বলছে যে স্কুলে নাকি ওর বন্ধুদের সাথে আজকে দেখা হবে না, শেষ দিন বলে কথা। আমি বললাম যে তো 10 দিন, মাত্র 10 দিন পরেই দেখা হবে। এইদিকে আজকে স্কুলটা কেন খোলা রেখেছে আমিও বুঝতে পারছি না, আবার আমাদের রাজ্য সরকার 10 দিন ছুটি বাড়িয়ে দিয়েছে বলে শুনলাম। তবে কেন রেখেছে যে স্কুলটা আজকে, এই দেখুন চারিদিকে কীরকম উলুধ্বনি শুরু হয়ে গেছে, তারপরে পুজোর মরশুমটা বেশ ভালোভাবে শুরু হয়ে গেছে, ঢাকে বাড়ি পড়ে গেছে, তারপরেও আজকে স্কুলটাকে ওপেন রেখে দিয়েছে। তারপর যাই হোক, আমাকে রান্নাবান্না সারতে হয়েছে, আর আমি মেন্টালি অ্যাটাচ আছি গতকাল থেকেই যে আমাকে এখন 30 দিন রান্না করতে হবে না, তাই আজকে সকালবেলাটা ঘুম থেকে উঠে রান্না বসাতে গিয়ে আমার একটু কষ্টই হয়েছে। কষ্টের মধ্যেও আমার রান্নাবান্নাগুলো প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। মেয়েটাকে আমি আবার উঠাতে পারলাম না, তাই ওকে আমি রেখে দিলাম, ও একটু ঘুমাক, ওর পাপা যখন স্কুল বেরিয়ে যাবে তখন ওকে একটু ফুসলে ফাসলে আদর করে উঠিয়ে ওকে কিছু খাওয়াবো, বেলা অনেকটাই বেড়ে গেছে তো। এদিকে ওর শরীরটাও খুব একটা ভালো নয়, জ্বর জ্বর ভাবটা এখনোই রয়ে গেছে। ও এখন থাক এখানে, একটু চলুন যাই আমি রান্নাঘরে, দেখি আজকে আমি কি কি রান্না করলাম। আজকে করেছি এই যে রুই মাছের ঝোল আর চাল কুমড়োর তরকারি, করেছি একটু শাক ভাজা। আজকে এটা দিয়েই লাঞ্চ সেরে নেব, আমি হাজব্যান্ডকেও বক্সে দিয়ে দেবো, নিজেরাও করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব